আসসালামু আলাইকুম। সারমর্মের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা গত ক্লাসটিতে যে সারমর্মগুলো পড়েছি তার পরবর্তী থেকে অর্থাৎ 15 থেকে আমরা আবার আমাদের এই ক্লাসে শুরু করছি। আচ্ছা, 15 নাম্বার যে হচ্ছে সারমর্মটি রয়েছে সেই সারমর্মটির মধ্যে আছে হচ্ছে আমাদের নিন্দুকের বাসে আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। আচ্ছা, এখানে হচ্ছে নিন্দুক অর্থাৎ যারা হচ্ছে আমাদের সাধারণত সমাজে এরকম কিছু শ্রেণীর লোকজন আছে যারা হয়তো নিজেরা হয়তো কোনো কাজে ব্যস্ত না থেকে মানুষের পরচর্চা করতে বা হচ্ছে মানুষের নিন্দা করতে অনেক বেশি পরিমাণ ব্যস্ত থাকে এবং এই কাজ তারা আসলে খুব এনজয় করেই করে। তো তাদের নিয়ে আসলে কথাটা বলা হয়েছে এবং তাদেরকে আমাদের দৃষ্টিতে হচ্ছে খারাপ মানুষ হিসেবে বিবেচিত না করে তাদেরকে হচ্ছে কবি ভালো মানুষ হিসেবে বিবেচিত করেছেন। তোমার যে ভুলগুলো রয়েছে, তোমার জীবনে যে দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো সে ধরিয়ে দিচ্ছে একদম বিনা বেতনে, বিনা হচ্ছে কোনো ধরনের পারিশ্রমিকে সে কাজগুলো করে দিচ্ছে তোমার। তো তুমি জানতে পারছো তার মাধ্যমে যে তোমার কোন কোন জায়গাতে সমস্যা আছে, যে জায়গাগুলো তোমার সমাধান করলে তোমার জীবন হয়তো আরো বেটার হতে পারে। তো তাকে সেই হিসেবে হচ্ছে কবি ভালো একজন বা পছন্দনীয় একজন মানুষ হিসেবে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সাধক জনে বিস্তারিতে তার মতো কে জানে। তার মানে বলছে যে বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে, সে হচ্ছে খারাপ জিনিসগুলো তুলে ধরে আমাদের জন্য আরো ভালো জিনিস তৈরি করার বা ভালো হচ্ছে গুণগুলো আমাদের মাঝে হচ্ছে নিয়ে আসার সে ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথা আর। তাহলে বিনামূল্যে ময়লা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এবং বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথায়, মানে এরকম পরোপকারী মানুষ তুমি কোথায় পাবা যে নিজের কাজ বাদ দিয়ে তোমার পেছনে এমনভাবে লেগেছে যে তোমার কোন কোন জায়গায় সমস্যা আছে সেগুলো সে খুঁজে বের করার হচ্ছে দায় নিয়েছে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে। মানে সে বলছে সে যুগ যুগ ধরে এমন মানুষ পৃথিবীতে বেঁচে থাকুক যাতে করে আমরা আমাদের সমস্যাগুলো তাদের মাঝে বা তাদের হচ্ছে পরচর্চার মাধ্যমে হচ্ছে তুলে ধরতে পারি বা আমরা হচ্ছে জিনিসগুলো সম্পর্কে জানতে পারি যে আমার কোন কোন জায়গাগুলো পরিবর্তন করা উচিত বা কোন কোন জায়গাতে সমস্যা আছে। আচ্ছা, সারমর্মে কি বলা হয়েছে? নিন্দুকেরা সর্বদাই অন্যের দোষ চর্চায় ব্যস্ত থাকে এবং তারা সেই দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে ব্যক্তিকে সংশোধনের সুযোগ করে দেয়। তাই নিন্দুককে শত্রু না ভেবে নিজের দোষ ত্রুটি বা ভুল ত্রুটিগুলো সংশোধনের মাধ্যমে সুন্দর ও পরিশুদ্ধ জীবন গড়ে তোলায় বুদ্ধিমানের কাজ। তাহলে খুব সুন্দর একটা কবিতা, কবিতার হচ্ছে সারমর্মটাও হচ্ছে খুবই সুন্দর। আমরা এবার 16 নম্বরে আসি। 16 নম্বরটা হচ্ছে খুবই পপুলার বা খুবই জনপ্রিয় হচ্ছে একটা সারমর্ম। এটা হচ্ছে একটা দেশাত্মবোধক কবিতার একটা সারমর্ম। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। তার মানে সে তার নিজের দেশের প্রতি এতটাই কৃতজ্ঞ, এতটাই হচ্ছে সে নিজের দেশকে ভালোবাসে, সে নিজের এই দেশে জন্মগ্রহণ করে নিজেকে সার্থক মনে করছে এবং বলছে যদি তোমার মানে দেশকে বলছে যদি তোমার হচ্ছে রানীর মতো অনেক অঢেল সম্পত্তি নাও থাকে তারপরও তুমি আমার কাছে অনেক বেশি প্রিয়। তোমার ছায়ায় যে আমি বড় হচ্ছি, তোমার থেকে হচ্ছে ছায়া পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, মাটি আলো বাতাস পানি সকল কিছু দিয়ে তো তুমি আমার জীবন ভরিয়ে রেখেছো, সেটাই বা কম কি। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে। তার মানে বলছে যে কোন হচ্ছে বনেতে এত সুন্দর ফুল ফুটে যে ফুলের সুবাসে আসলে আলো চারপাশে হচ্ছে আলোড়িত হয়ে যায়। কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে, মানে চাঁদের সৌন্দর্যের কথা তুলে ধরা হচ্ছে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। তার মানে বলছে যে তোমার আলোতেই হচ্ছে তোমার মানে কাছে এসেই বা পৃথিবীতে জন্মগ্রহণ করে সর্বপ্রথম হচ্ছে তোমার আলোই আমার চোখে পড়েছে এবং আমার শেষ ইচ্ছা আমি আমার চোখ বন্ধ করবো, মানে আমার মৃত্যু যাতে তোমার এই আলো দেখেই হয়। সারমর্মে কি বলেছে? জন্মভূমি প্রতিটি মানুষের হৃদয় এক বিশেষ স্থান দখল করে আছে। বৈশ্বিক দিক থেকে দরিদ্র হলেও মাতৃভূমির অতুলনীয় সৌন্দর্য ও মমতা পৃথিবীকে সত্যিই বিরল। তার মানে বলছে যে আসলে ধন সম্পদ আসলে খুব একটা ম্যাটার করছে না নিজের দেশকে ভালোবাসার জন্য। এই যে আমাদের দেশের বা আমাদের পৃথিবীর প্রতিটা হচ্ছে প্রাকৃতিক উপাদানও কিন্তু আমাদের জন্য একটা বিশাল সম্পদ হিসেবে কাজ করছে, যেগুলো আমাদের কাছে হচ্ছে অতুলনীয়, কারোর সাথে তুলনা করা সম্ভব না। আসলে এই প্রিয় ভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অত্যন্ত সম্মানের। নিজের দেশে জন্মগ্রহণ করে নিজের দেশে মৃত্যুবরণ করা কিন্তু প্রতিটা মানুষেরই শেষ ইচ্ছা হয়ে থাকে এবং দেখা যায় যে সাধারণত যারা প্রবাসী থাকে, যারা দেশের বাইরে থাকে, তারাও কিন্তু চাইছে যে তারা শেষ নিঃশ্বাস তার নিজের দেশে ত্যাগ করে। মানে দেশের প্রতি একটা আলাদা টানই থাকে প্রতিটা মানুষের। আচ্ছা, আসো আমরা 17 নম্বরে আসি এবার। হোক সে মহাজ্ঞানী মহাধনবান, অসীম ক্ষমতা তার অতুল সমান, হোক বিভব তার সমসিন্ধু জল, হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল। একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যে হচ্ছে মানে সাধারণত একজন মানুষের মধ্যে আমরা যে সকল গুণাবলীগুলো
প্রয়োজন বা হচ্ছে চেয়ে থাকি সকল কিছুই তার মধ্যে বিদ্যমান। বলছে সে হয়তো অনেক ধনবান, অনেক সম্পদশালী ব্যক্তি হতে পারে, অনেক জ্ঞানী একজন ব্যক্তি হতে পারে, হয়তো তার ক্ষমতা হচ্ছে মানে অতুলনীয় ক্ষমতা তার, তারপর হচ্ছে হোক বিভব তার সমসিন্ধু জল, হয়তো তার হচ্ছে ক্ষমতা বা তার শক্তি হচ্ছে একদম সিন্ধু বা সাগরের সমান, তারপর হচ্ছে হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল, হয়তো তার এত এত প্রতিভা যেগুলো হয়তো অন্য কারোর সাথে তুলনা করার মতোই না, সে এত প্রতিভাবান একজন ব্যক্তি, হোক তার বাস রম্যহর্ম মাঝে। রম্যহর্ম মাঝে মানে হচ্ছে এমন জায়গা যেখানে হচ্ছে মানে অনেক লোক তার হচ্ছে সহযোগিতা করবে, অনেক লোকের মাঝে সে হচ্ছে মানে রম্য বলতে কিন্তু তোমার হাস্যকর কাহিনী বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রম্যহর্ম বলতে কিন্তু তোমার হচ্ছে অনেক লোকের মাঝে তাকে একজন বড় ব্যক্তি বা বড় মাপের ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার কথা বলা হচ্ছে। থাকুক সে মণিময় মহামূল্য সাজে, তার মানে হচ্ছে সে হয়তো অনেক বিলাসবহুল জীবনযাপন করছে, কিন্তু সে সাধেনী কভু জন্মভূমি হিত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত। এত রকমের তার গুণাবলী, এত রকমের তার চারিত্রিক বৈশিষ্ট্য, এত প্রতিভাবান, এত বিত্তবান, এত হচ্ছে মর্যাদাবান একজন ব্যক্তি, কিন্তু সে হয়তো কখনোই তার নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য কখনোই কোনো সেবা করার প্রয়োজনই বোধ করেনি। জানাও সে নরাধমে জানাও সত্তর, অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর। মানে এই এত ধরনের হচ্ছে কোয়ালিটি তার মধ্যে থাকা সত্ত্বেও তাকে কিন্তু কবি নরাধম মানে হচ্ছে নর, নর বলতে মানুষকে বোঝানো হচ্ছে, নরনারী বলতে নর শব্দটার অর্থ হচ্ছে তোমার পুরুষ, এখানে নর বলতে মেনলি মানুষকে বোঝানো হচ্ছে, আর অধম ব্যক্তি মানে মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে তাকে হচ্ছে উপস্থাপন করেছে। কেন? কারণ সে তার নিজের দেশের কোনো কাজেই লাগে নাই। তাকে অতি সত্তর জানো, সত্তর মানে এখনই জানাও তাকে, অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর মানে হচ্ছে সকল ধরনের মানুষের মধ্যে যত পাষণ্ড, পাষণ্ড মানে হচ্ছে সবে নিকৃষ্ট ব্যক্তি বা সবচেয়ে হচ্ছে তোমার হার্টলেস বা হচ্ছে সবচেয়ে বর্বর শ্রেণীর একজন ব্যক্তি সে, যে তার নিজের দেশের হচ্ছে কোনো কাজেই লাগেনি বা নিজের দেশের মানুষের জন্য সে কখনো কোনো ধরনের ত্যাগ তিতিক্ষায় স্বীকার করেনি। আচ্ছা, এবার সারমর্মতে আসি। অপরিসীম জ্ঞান, সম্পদ বা ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও যদি ব্যক্তি তার জাতি ও জন্মভূমির কল্যাণে কাজ না করে, তবে তার সকল অর্জনই মূল্যহীন হয়ে পড়ে। মানে তোমার সকল ধরনের হচ্ছে কি বলে গুণাবলী হচ্ছে তোমার মূল্যহীন যদি তোমার নিজের দেশের জন্য তুমি কোনো কাজ না করে যেতে পারো। তোমার দেশের লোকজন তো তোমাকে চিনবেই না, তোমার যত রকমের হচ্ছে গুণাবলীতে তুমি একদম ভরপুর থাকো না কেন। যে ব্যক্তি দেশের প্রতি ভালোবাসা দেখায় না, তার খ্যাতি যতই বিস্তৃত হোক না কেন সে সর্বদাই নিন্দিত। মানে যে তার নিজের দেশকে ভালোবাসে না, নিজের দেশকে ভালোবাসলে নিজের দেশের জন্য কাজ করবা, মন থেকে কাজ করবা, এটাই স্বাভাবিক। তো তুমি যে নিজের দেশের জন্য কাজ করো না, নিঃসন্দেহেই বলা যায় তুমি তোমার দেশকে একদমই ভালোবাসো না। আচ্ছা, 18 নম্বরে আসি এবার আমরা। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। তার মানে হচ্ছে এখানে একটা বিচার কার্যের কথা বলা হচ্ছে, যেখানে হচ্ছে যাকে দণ্ড দেওয়া হচ্ছে মানে যার বিচার করা হচ্ছে বা যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার সাথে দণ্ডদাতা মানে যে বিচারক সেও হয়তো কাঁদছে বা সেও হয়তো কষ্ট পাচ্ছে তার এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে। যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান। আচ্ছা, এরপরে এদিকে আসি। প্রবলের অত্যাচার, যে দণ্ড বেদনা পুত্রের পারনা দিতে সে কারেও দিও না। মানে যে হচ্ছে শাস্তি তুমি তোমার নিজের ছেলেকে, নিজের পুত্রকে দিতে পারবা না, সেই শাস্তি তুমি অন্য কাউকে দিও না যে হচ্ছে অন্যায়ভাবে শাস্তি ভোগ করে। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে। মানে যাকে তুমি শাস্তি দিচ্ছ হয়তো তার অন্যায় যতটুকু তার থেকেও হয়তো অধিক তুমি তাকে শাস্তি দিচ্ছ, তো তাকে এমন শাস্তি দিও না যে মানে নিজের ছেলেকে যদি সেই শাস্তি দিতে না পারো ওই লোককেও এমন শাস্তি দিও না, কারণ তারও হয়তো পিতা আছে, তারও হয়তো মা বাবা আছে, এবং তার প্রতিও সমান দৃষ্টি রাখো যে বিচার হয়তো তুমি তোমার নিজের ছেলের সাথেও করতে। মানে বলা হচ্ছে যে সকলের জন্য আমাদের বিচার কার্য সমান হওয়া উচিত। তোমার নিজের আত্মীয় বলে, নিজের সন্তান বলে, নিজের হচ্ছে মা বাবা বলে হচ্ছে কনসিডার করবা, আর অন্য মানুষকে তুমি হচ্ছে ওভাবে ওই দৃষ্টিতে দেখবা না, এমন হবে না। সবার জন্য সমান হতে হবে। শ্রেষ্ঠ বিচারক তিনি, যিনি অপরাধীর কর্মের পেছনে থাকা মানবিক দিকটি অনুভব করেন, শুধু অপরাধ নয়। মানে সে কি কারণে হচ্ছে এই অপরাধটি করেছে, তার পেছনে কি আদৌ কোনো হচ্ছে ভ্যালিড কোনো কারণ রয়েছে কিনা, নাকি সে তার স্বভাবতই এই ধরনের অপরাধ কর্মে জড়িয়েছে, সেই দিকটাও খতিয়ে দেখতে হবে। এবং বলেছে কি বিচারকের দায়িত্ব হলো দণ্ড দেওয়ার সময় ব্যক্তিগত মমতা ও আন্তরিকতা দিয়ে বিচার করতে হবে, যেন তা কেবল শাস্তি না হয়ে প্রকৃত অর্থে ন্যায় বিচার হয়। মানে মাঝে মধ্যে দেখা যায় না যে অনেকেই হচ্ছে দেখা যায় যে ছোট বাচ্চা বা হচ্ছে অনেক লোক থাকে যারা হচ্ছে খাবার হয়তো, এই যে রিসেন্টলি একটা ইয়াতে ছিল যে খাবার চুরি করতে গিয়ে সে হচ্ছে ধরা পড়েছে, তো এর পিছনে যে বলেছে যে মানবিক দিকটাও দেখতে হবে। সে খাবার চুরি করতে বাধ্য হয়েছে, হয়তো তার বাসায় সন্তান হচ্ছে অভুক্ত অবস্থায় আছে,
তো এই দিকটাও খেয়াল করতে হবে সে কি কারণে এই অপরাধ কর্মে জড়িয়ে পড়েছে বা তার পেছনের কাহিনীটা কি বা তার পেছনের হচ্ছে মূল গল্পটা কি, সেটা তুলে ধরেই কিন্তু তাকে তার প্রয়োজনীয় বা তার জন্য যেটা হচ্ছে দরকার সেরকম শাস্তির তার ব্যবস্থা করতে হবে। অহেতুক হয়তো কোনো একটা কাজ সে করেছে, তার জন্য একদম হুট করে তাকে কোনো শাস্তির ব্যবস্থা করা যাবে না, যেটা হয়তো মানবিক দিক থেকে ভালো না। আচ্ছা, এবার আসুন 19 নম্বরে আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, মানে অতীতকে পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, মানে হচ্ছে একদম আকাশ বাতাস ছাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব গান গাইতে গাইতে। শ্রীজীব জগৎ বিচিত্রতর বীর্যবান তাজা জীবন্ত সেনব সৃষ্টি শ্রম মহান, মানে হচ্ছে প্রাকৃতিক হচ্ছে সৌন্দর্যের কথা বলা হয়েছে এবং সকল কিছুর হচ্ছে শক্তিশালীর ব্যাপারটা বলা হয়েছে। চলমান বেগে প্রাণ উচ্ছল রে নবযুগের স্রষ্টা দল জোর কদম চল রে চল, মানে পূর্ণ উদ্যমে সকল কিছু ছাপিয়ে একদম হচ্ছে শক্তির সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে তাড়না বা যে হচ্ছে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অতীতকে পেছনে ফেলে। পুরনো ও জরাজীর্ণ সবকিছুকে বর্জন করে আত্মবিশ্বাসী যুবশক্তি নির্মাণ করবে এক নতুন বিশ্ব ব্যবস্থা। অগ্রগতির মশাল হাতে তরুণদেরই নির্ভীকভাবে এগিয়ে যেতে হবে। তার মানে কি বলতেছে যে সকল ধরনের হচ্ছে অতীত, সকল ধরনের খারাপ, সকল ধরনের হচ্ছে কি বলবো পুরনো জিনিস সকল কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পূর্ণ আত্মবিশ্বাস, পূর্ণ হচ্ছে তোমার শক্তি এবং সকল কিছু হচ্ছে ছাপিয়ে সামনের দিকে নতুন মশাল হাতে নিয়ে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, 20 নম্বরে আসি আমরা এবার। একদা ছিল না জুতা চরণ যুগলে, চরণ মানে হচ্ছে পা, এক সময় পায়ে কারো জুতা ছিল না। দহিল হৃদয় মম সেই ক্ষোভা নলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। তার মানে বলছে যে একটা সময় হচ্ছে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, মানে আমার পায়ে একসময় জুতা ছিল না, আমি এতটাই হয়তো হচ্ছে গরিব বা এতটাই হচ্ছে তোমার দুস্থ অবস্থায় ছিলাম, তো এই দুঃখে একটা সময় হচ্ছে চুপি চুপি ভজনালয়ে গেলাম ভজনের কারণে, মানে ভজনেরা হচ্ছে তোমার হিন্দুদের এক ধরনের হচ্ছে সঙ্গীত পরিবেশনের এক ধরনের। আচ্ছা, দেখি সেথা একজন পদনাহি তার এমনই জুতার ক্ষেত ঘুচিল আমার, তখন এমনই না অমনি জুতার ক্ষেত ঘুচিল আমার, তখন ওই জায়গায় যে আমার এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো যার পা নেই, তখন তার ওই অবস্থা দেখে তা আমার জুতোর শখ মিটে গেছে, যে আমি হচ্ছে আমার 2 পা আছে, আমার 2 হাত আছে, আমি সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছি, তার জন্য আমার জুতার আক্ষেপ হচ্ছে যে আমার পায়ে জুতা থাকলে না জানি দেখতে কত সুন্দর লাগতো, কিন্তু যেই লোকের পা নেই সে কি শখ করবে, তাকে দেখে আমার আসলে জুতার যে ক্ষোভ ছিল, যে কষ্ট ছিল, সেটা আসলে ঘুচে গেল। পরের অভাব মনে করিলে চিন্তন আপনার অভাব ক্ষোভ রহে কতক্ষণ, এটা খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যে যখন তুমি তোমার নিজের অভাবকে হচ্ছে দূরে সরিয়ে আরেকজনের অবস্থাটা দেখবা, সে হয়তো তোমার থেকেও খারাপ অবস্থা আছে, তখন তোমার আসলে অভাবটা নিজের যে অভাবের জন্য তুমি এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলে সেই অভাবটা আসলে তখন আর হচ্ছে অনুভূত হয় না, তখন মনে হয় যে আমি তাদের থেকে অনেক 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 অবস্থায় ভালো আছি। সামান্য অভাবকে ঘিরে দুঃখ অনুভব করা নিরর্থক, এই পৃথিবীতে অসংখ্য মানুষ সীমাহীন দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে, সুতরাং নিজের ক্ষুদ্র দুঃখগুলোকে ভুলে অপরের অপরিমেয় কষ্টের প্রতি সংবেদনশীল হওয়াতে নিহিত আছে প্রকৃত সুখের চাবিকাঠি। যখন তুমি আরেকজনের কষ্ট দেখে, আরেকজনের দুঃখ দেখে নিজের অভাবকে সম্পূর্ণ ভুলে যেতে পারবে এবং তখন তোমার মনে হবে যে না, আমি আসলে ওদের থেকে অনেক ভালো আছি, এবং তাদের দুঃখে সংবেদনশীল হয়ে তাদের জন্য কিছু করতে পারার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্রের, মানে মূল হচ্ছে সুখের চাবিকাঠি বলা হয়েছে আর কি। আচ্ছা, লাস্ট আমাদের 21 নাম্বার সারমর্ম এই পর্বের। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে আসলে একটা সময় অনেক বড় কিছু হয়, কখনোই ঠাস করে কোনো বড় কিছু হয়ে যায় না, আস্তে আস্তে করে শুরু করতে করতে একটা সময় যে কোনো কিছু, সেটা তোমার যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, যে কোনো ধরনের হচ্ছে পড়াশোনা হতে পারে, যে কোনো কিছু আস্তে আস্তে করে কিন্তু আকারে বৃদ্ধি পেতে থাকে বা বড় হতে থাকে। মুহূর্তে নিমেষকাল তুচ্ছ পরিমাণ গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান, যে জিনিস যত মানে রাতারাতি বেড়ে উঠবে সেই জিনিস কিন্তু ধ্বংস হতেও খুব বেশি সময় লাগে না। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ। একটা সময় দেখা যাবে কোনো একজন ব্যক্তি হয়তো ছোট্ট, মানে একটা ছোট্ট একটা বাচ্চা হয়তো একটা কোনো কিছু চুরি করে এনেছে, সেটাকে তার বাবা মা হয়তো প্রশ্রয় দিল, তাকে হয়তো ওই মুহূর্তে যে শাসনটা করা প্রয়োজন ছিল তাকে সেই শাসনটা করা হয়নি, এরপরে সে আস্তে আস্তে এই অপরাধ জগতে সামনের দিকে এগোতে 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 একটা সময় এমন ধরনের হচ্ছে অপরাধীতে পরিণত হবে, তখন আর তাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে যাবে, তখন আর তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, কারণ তাকে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া দরকার ছিল সেই শিক্ষাটা সে ছোটবেলায় পায়নি, পরবর্তীতে তাকে আর কোনোভাবে বাধা দেওয়া সম্ভব না।
প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী এ ধরার স্বর্গসুখ নিত্য দেয় আনি। মানে বলছে যে প্রত্যেকের প্রতি করুণাপূর্ণ মনোভাব, স্নেহপূর্ণ বাণী এবং এই জিনিসগুলি হচ্ছে তোমার জীবনের স্বর্গসুখ বয়ে নিয়ে আসবে। ক্ষুদ্র থেকে বৃহতের সৃষ্টি হয়, সামান্য ভুল বা অপরাধও মানুষকে ধীরে ধীরে বড় অপরাধীতে পরিণত করতে পারে। আবার সামান্য মমতা আর ভালোবাসা থেকে আসে অফুরন্ত সুখ, তাই কোনো কিছুই নগণ্য নয়। মানে ছোট থেকে ছোটতর জিনিসও আসলে হচ্ছে তুচ্ছ করার বিষয় নয়। সেটা যদি তোমার খারাপ কাজ হয়ে থাকে সেটাকেও তুচ্ছ করা যাবে না, আর যদি ভালো কাজ হয়ে থাকে সেটাকেও তুচ্ছ করা যাবে না। একজনের একটা ভালো কথাও কিন্তু তোমার সারাটা দিন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট, আর একজনের একটা ছোট্ট একটা হচ্ছে খারাপ কথা বা নেগেটিভ কথাও কিন্তু তোমার সারাটা দিন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই জন্য বলা হচ্ছে যে কোনো কিছু ক্ষুদ্র থেকেই কিন্তু আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করে এবং কোনো ক্ষুদ্র জিনিসকে আসলে অবহেলা করা ঠিক না। তো আজকের পর্বে আমরা 15 থেকে হচ্ছে 21 পর্যন্ত সারমর্ম নিয়ে আলোচনা করলাম। আমাদের আরো কিছু সারমর্ম বাকি রয়েছে, আমরা নেক্সট পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।